উপস্থিত হলেন। আর মাতা মায়নাকে বললেন, হে মাতা, তুমি একটা গুপ্ত কথা জেনে রাখো। তোমার কন্যা যে সাধারণ ব্যক্তি নয়, তিনি সাক্ষাৎ জগজ্জননী ভবানী। তিনি অজ অনাদি অবিনাশী আদিশক্তি স্বয়ং। তিনি সর্বকালে দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী। তিনি জগতের সৃষ্টি স্থিতি লয় কার্য করে থাকেন, আর ইচ্ছা অনুসারে তিনি জন্মগ্রহণ করেন। জনমী প্রথম দক্ষ গৃহ যাই, নাম সতী সুন্দর তনু পাই। দক্ষর গৃহে কন্যা সতী রূপে পূর্বে এর আগে জন্মগ্রহণ হয়েছিল। তখন তিনি ও সামান্য রূপবতী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তখনও ভগবান মহাদেবের সঙ্গে তার বিবাহ হয়েছিল। সেই বৃত্তান্ত তো জগৎ বিখ্যাত হয়ে আছে। তিনি সেই কালে ভ্রমণকালের পথে রঘুকুল ভগবান শ্রীরামচন্দ্রকে দর্শন করে ভ্রমের বশীভূত হয়ে পড়েছিলেন। সেই সময় ভগবান শ্রী শঙ্করের কথা অবিশ্বাস করে সীতার রূপ ধারণ করেছিলেন। সীতার রূপ ধারণ করবার অপরাধে পতি প্রকৃত পরিত্যাগে হয়ে তিনি বিরহ হেতু পিতা দক্ষের যজ্ঞে গমন করে যোগানী অগ্নিদেশে তার নিজের দেহকে বিসর্জন দিয়েছিলেন। এইবার তার তোমাদের গৃহে আগমন হয়েছে, আর তিনি তার অধিদেবতার সান্নিধ্য লাভ করবার জন্য কঠিন তপস্যা করেছেন। মা পার্বতী যখন সতী রূপে ছিলেন তখন বলেছিলেন, জনম জনম শিবপদ অনুরাগা। জন্ম জন্মান্তর যেমন আমি ভগবান মহাদেবের শ্রীচরণে সেবা করতে পারি, তার যেন স্ত্রী হয়। এইভাবে যখন তিনি ভগবানকে নিবেদন করেছিলেন, অন্তিম সময়ে তার অন্তিম সময়ের কথা ভগবান সত্য করাবার জন্য পার্বতী হয়ে তিনি আবার জন্মগ্রহণ করলেন হিমালয়ের গৃহে। মনে রাখবেন, মানুষ যখন মারা যায় তার কিছুক্ষণ আগে যদি ভগবান শ্রী হরির নাম যদি উচ্চারণ করে, তাহলে অবশ্যই তার মুক্তি হবে। সেই জন্য সব সময় ভগবানকে হৃদয়ে বিরাজিত রেখে যদি নাম জপ করবেন, তাহলে অন্তিম সময়ে অবশ্যই ভগবানের নাম উচ্চারণ হবে, আর সেই নামে তোমাকে গোলকধাম নিয়ে যাবে। যেমন আজামিল ভগবানের নাম স্মরণ করে তার মুক্তি হয়েছিল। যোগায় মাধায় শুধু ভগবান শ্রী রামচন্দ্রের নাম শ্রী হরির গুণগান করেছিলেন, সেই জন্য তাদের মুক্তি হলো। সেই জন্য জগতেই বলছে হরিনামই হচ্ছে শ্রেষ্ঠ এই কলিকালে। যদি হরিনাম যদি করা হয়, তাহলে অনায়াস সুন্দরভাবে ভবসাগর পার করতে হয়। যেমন সত্য যুগে ভগবানকে প্রাপ্তি করার জন্য তপস্যা প্রয়োজন ছিল। তপস্যা না করলে ভগবানকে প্রাপ্তি হতো না। তারপরে ত্রেতা যুগে ভগবানকে প্রাপ্তি করার জন্য যজ্ঞ করা উচিত ছিল। যজ্ঞ যদি না করেন তাহলে ভগবানকে প্রাপ্তি করা যায় না। ত্রেতা যুগে, দাপর যুগে পূজা অর্চনা, পূজা করবেন তাহলেই দাপর যুগে ভগবানকে প্রাপ্তি করবেন। আর কলি যুগে শুধুমাত্র হরিনাম, হরিনাম যদি উচ্চারণ করেন, হৃদয়ের মাঝে যদি বিরাজমান রেখেন ভগবানকে, তাহলে সুন্দরভাবে ভগবানের পরম গতি তার শ্রীচরণে উপস্থিত হয়ে পৌঁছে যাবেন। সেই জন্য হৃদয়ে ভগবানকে বিরাজমান রাখুন আর ভগবানের শ্রীচরণে নাম জপ করুন।